আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে জামাত ইসলামের এমপি শাহজাহান চৌধুরীর পায়ে গুলি করে হত্যার অডিও ফাঁস। জামাত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার একটি অডিও ফাঁস হয়েছে। চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে তার পায়ে গুলি করার পরিকল্পনার কথা বলা হয়েছে। এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগড়া সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ আর নেই। সাবেক প্রতিমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। হারুন আর রশিদ ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনের সাবেক 5 বারের সংসদ সদস্য। এবারে জানাবো সরকারের 4 মাসে আইন শৃঙ্খলা নিয়ে জনমনে উদ্বেগ। পুলিশের মধ্যে ভীতি বাড়ছে, নৃশংস খুন এবং নারী নির্যাতন। বিএনপি সরকার আবারও ক্ষমতায় আসার পর দেশজুড়ে সহিংস কার্যক্রম শুরু হয়েছে, বিশেষ করে তাদের নিজ দলের মধ্যে আধিপত্যের লড়াই। চট্টগ্রামে যুবদল নেতাকে দিনে দুপুরে রাস্তায় আরেক বিএনপির নেতারা গুলি করে হত্যা। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। যেমন তারা 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে দেশজুড়ে যেমন ত্রাসের রাজত্ব তৈরি হয়েছিল, ঠিক একই কায়দায় বিএনপি আবারও একইভাবে রাষ্ট্র পরিচালনা করছে। জনমনে বিএনপির প্রতি একটু আস্থা নেই, কারণ তারা যে কোনো সময় বিএনপির বিরুদ্ধে কার্যক্রম কথা বলতে শুরু করেছে। সারা দেশ জুড়ে শিশু হত্যা, নারী ধর্ষণ সহ এমন কোনো ঘটনা নেই যেটি বর্তমান সময়ে ঘটছে না। তারপর বিএনপির উপর মানুষ ভরসা রাখবে কি করে? এরপর জানাবো যুবদল কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে হাউমাউ করে কান্না। লক্ষ্মীপুর জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে হাউমাউ করে কেঁদেছেন এক নেতা। বিকেলে কমিটি প্রকাশের পর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সুমন চৌধুরী হতাশা থেকে এই লাইভ করেছেন। এবং সর্বশেষ জানাবো সিলেট সীমান্তে নিখোঁজের 3 দিনেও হদিস মেলেনি ডিপজলের। সিলেটের জকিগঞ্জের উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের 3 দিনের পরও ডিপজল আহমেদ 25 নামের এক বাংলাদেশি যুবকের সন্ধান মিলছে না। স্থানীয়দের দাবি, বিএসএফ প্রথমে মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভারতের এই সন্ত্রাসী গোষ্ঠীরা তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেনি। এই ঘটনায় উক্ত এলাকায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুবদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুকে লাইভে এসে হাউমাউ করে কান্না। লক্ষ্মীপুর জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে হাউমাউ করে কান্না করেছেন এক বিএনপির নেতা। আজ বিকেলে কমিটি প্রকাশের পর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সুমন চৌধুরী এই হতাশা থেকে লাইভ করেছেন। তিনি 17 বছর ধরে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম ও কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়া সহ নিজের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। সেই সঙ্গে আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ যুবদলের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের কাছে বিচার চান। সুমন দাবি করেন, তিনি 17 বছর ধরে লক্ষ্মীপুর জেলা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি আসলে যুবদলের জেলা রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তাকে নানাভাবে হেনস্থা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এবং তিনি আরও বলেছেন যে সুতরাং তারা আমাকে এ অবস্থায়
হেনস্থা করেছে। আর আপনারা এখন যদি নতুন করে ক্ষমতা আসার পর যদি আমাদের দাবিগুলো না মেনে নেন, যদি আপনারা আপনাদের মতো করে চলতে চান, তাহলে সেটি তো আসলে হলো না। কারণ বিগত 17 বছর ধরে আমি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে এমন কোনো হামলা মামলা নেই যেটি আমি ফেস করিনি। এত ত্যাগ তিতিক্ষার পর নতুন কমিটিতে আমার মতো লোকের যদি জায়গা না হয়, তাহলে আপনারা যে হাইব্রিডদের জায়গা দিয়েছেন, আমি বলতে চাই যে এই হাইব্রিডদেরকে সরিয়ে মূলত যারা দলের জন্য কাজ করে সেসব নেতৃত্ববৃন্দদেরকে অবশ্যই জায়গা দিতে হবে। যদি সেটি আপনারা করতে না পারেন, তাহলে ভবিষ্যতে এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ আর নেই। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাজধানী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনে সাবেক 5 বারের সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে শোকের মাতম বইছে। তার মতো একজন বয়োজ্যেষ্ঠ নেতৃত্বকে হারিয়ে বিএনপি চরমভাবে দিশেহারা হয়ে পড়েছে। বিএনপির সরকারের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা আমাদের কারো জন্যই আসলে গ্রহণযোগ্য নয়। এটি বলতে চাই যে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। নতুন করে এই ধরনের কার্যক্রম যে চলমান অবস্থায় রয়েছে, এটি আসলে আমাদের সবাইকেই নানাভাবে ভাবিয়ে তুলছে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। এবং আরো বলা হচ্ছে যে বিএনপির এই বর্ষিয়ান নেতার মতো নেতা আর বিএনপির দলে একটিও নেই। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করেছেন। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত সবাই ইনার মৃত্যুতে শোকে সন্তপ্ত হয়ে পড়েছে। সরকারের 4 মাস আইন শৃঙ্খলা নিয়ে জনমনে উদ্বেগ। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই যে 4 মাস অতিবাহিত হয়েছে, 4 মাসে সারা দেশ জুড়ে এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেগুলো আসলে ঘটেনি। তাদের এই ধরনের কর্মকাণ্ডে দেশবাসী চরম হতাশার মধ্যে পড়েছে। সরকার আসলে শুরু থেকে আই হ্যাভ এ প্ল্যান বলে যে কার্যক্রম চালিয়েছে, সেটি কোনোভাবেই এখন জনগণ সরকারের প্ল্যানের সঙ্গে তারা কোনো কিছু করতে পারছে না। সরকার শুধুমাত্র জনগণকে প্ল্যানের কথা বললেও এখন প্রায় প্রতিটি সেক্টরে তারা ভ্যাট ট্যাক্সকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। তারা মূলত এমন কিছু করতে চাইছে যেটা কোনোভাবেই দেশের জনগণের জন্য ভালো দিক হচ্ছে না বলে এমন কথাই জানানো হচ্ছে। দিনে দুপুরে মানুষ হত্যা, চাঁদাবাজি, রাহাজানি এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেটি বর্তমান সময়ে আসলে হচ্ছে না। সুতরাং বিষয়গুলোকে এখনই সরকার যদি গুরুত্ব সহকারে না দেখে, তাহলে ভবিষ্যতে তাদের জন্যই এক ভয়াবহ ও কার্যক্রম সৃষ্টি হতে পারে বলে এমন আশঙ্কার কথা অনেকেই বলাবলি করছে। আদতে বিএনপি সরকার বিষয়গুলোকে কোন দিকে দেখবে এবং কোন দিকে নেবে সেটি তাদের ব্যাপার বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। নতুন করে যেসব আক্রমণগুলো হচ্ছে, এর মধ্যে বিএনপির দলীয় কোন্দল, বিএনপির চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, এছাড়াও আন্ডারওয়ার্ল্ডের যারা মাফিয়া রয়েছে তাদেরকেও এই বিএনপির নেতৃত্ববৃন্দরাই জাগিয়ে তুলছে। অতীতে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, ঠিক একই কায়দায় সারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব আসলে সৃষ্টি হয়েছিল। বর্তমান সময়েও একই অবস্থা দেখা যাচ্ছে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। আদতে বিএনপি রাষ্ট্র কি সঠিকভাবে পরিচালনা করতে পারবে কি পারবে না, সেটি নিয়েও জনমনে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। জামাত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা অডিও ফাঁস।
চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনার কথা বলা হয়েছে। এমন একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে। প্রতিবেদকের অনুসন্ধানের অডিওতে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন যে আরমান উদ্দিন তা নিশ্চিত হওয়া গেছে, তবে অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অডিওর বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন বলেন, চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব। পরে অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠানো হলে তিনি বলেন, আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি আপনাকে বলছি। তবে অডিও পাঠানোর পর তিনি আর কল রিসিভ করেননি। সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে যে লোহাগাড়ার এমপি কেন আসবে, আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে। জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। এরপরও লোকজন জ্বালায় আসে। কথোপকথনের এক পর্যায়ে অপর ব্যক্তি আরো বলে যে বাদশাহ খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো। জবাবে আরমান উদ্দিন বলেন, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে। অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয়টি উঠে আসা এবং সেখানে সহকারী আরমান উদ্দিন জড়িত থাকার অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।